অবশেষে আনুষ্ঠানিকভাবে কঠিন প্রতিবাদ করেছে বাংলাদেশ জামাত ইসলামী। নির্বাচনকে কেন্দ্র করে, মনোনয়নপত্র যাচাই বাছাইকে কেন্দ্র করে প্রশাসনের যে পক্ষপাত, বিএনপির প্রতি তাদের সুস্পষ্ট পক্ষপাত প্রমাণিত হয়েছে। এটা ভালো হয়েছে যে বেশ আগেভাগেই এই বিএনপির দালালেরা, ইসকনের দালালেরা, কুড়িগ্রামের ডিসিরা, অমুক তমুক, এরা ধরা খেয়েছে। এখন এদেরকে শায়েস্তা করতে সুবিধা হবে। তো জামাত স্টার্ট করেছে শায়েস্তা, মুখ খুলেছে, অতএব এর একটা দফরাফা হবে। আমি এই আলোচনার ভিতরে যাওয়ার আগে প্রথমে বলে নিই, বাংলাদেশে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন আমরা বিশ্বাস করি শেষ পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু সুষ্ঠু নির্বাচন নাও হতে পারে। সুষ্ঠু নির্বাচন হবে কিনা নিশ্চিত নেই। নির্বাচনে ভয়ানক কারচুপি হতে পারে। কিন্তু এটা জানি যে কারচুপির কোনো নির্বাচনের মাধ্যমে কোনো ক্ষমতা হস্তান্তর হবে না। দেশে আগুন জ্বলবে, দেশে আর একটা বিপ্লব হবে। জামাত এনসিপি কে এতগুলো সিট এমনি এমনি দেয় নাই। জামাতের এই এনসিপির ছেলেরাই পুরো ঢাকার শহর অচল করে দিয়ে এই নির্বাচন বাতিল করাতে বাধ্য করবে ইউনূসকে। কারচুপি নির্বাচন চলবে না। অতএব বিএনপি ভেবেছিলেন যে কোন রকম একটু পার পেয়ে যাই, বেঁচে গেছি। না, এখন কি হবে জানেন? কারচুপি নির্বাচনের বিরুদ্ধে বিপ্লব হবে, বিপ্লবের ডাক দেওয়া হবে। পুরো ঢাকা অচল, যমুনা ঘেরাও। ইউনূস জাতির উদ্দেশ্যে জরুরি ভাষণ দিয়ে আবার নতুন ভাবে তফসিল ঘোষণা করবে। আর যারা কারচুপি করেছে, যে রিটার্নিং অফিসাররা বিএনপির দালালি করছে, যে ওসি, যে এসআই, ওই জুলাই আগস্টে যে ছ্যাঁচা খেয়েছিল না, আমি নিশ্চিত যে ওরা ওইরকম ছ্যাঁচা খাবে। বিএনপি আপনাদের বাঁচাতে পারবে না, আপনি মাইর খাবেন সোজা। ইউনূস সরকারও আপনাকে বাঁচাতে যাবে না। এমন বিপ্লব শুরু হবে, এমন আন্দোলন শুরু হবে, আপনি সিভিল ড্রেস বা আপনি ডিসি দাঁড়িয়ে আছে, দাড়ি কেটে পালাবেন অথবা দাড়ি লাগিয়ে পালাবেন, কোনোভাবে পারবেন না। কারণ সেই জুলাই আগস্টে অনেকে ফাঁক ফকরে পালিয়েছে, কারণ আন্দোলনকারীরা ফাঁক ফকর বুঝতো না। এবার কিন্তু ফাঁক ফকর জানে যে কে কোন জায়গা থেকে পালাতে পারে, আগে পোলাপান ওই জায়গায় যে অবস্থান নেবে। ভারতে পালাবেন, কোনো সুযোগ নেই। অতএব যারা দালালি করছেন 5 আগস্টের পরেও, তাদের কপালে আমি জাস্ট একটা কথা স্মরণ করিয়ে দিই। সাবেক সিসি রাকিব না কোনটা জুতার মালা পরিয়েছে না, ওই ছবি সকালে উঠে দেখান। আর যেসব রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে আরো যারা বিএনপির দালালি করেছে, তাদের স্ত্রী সন্তানদেরকে বলবো, এক ডিসির স্ত্রী আছে, আমার সাথে কথা হয় মাঝে মাঝে, আমি নাম বলবো না, বরিশাল অঞ্চলে বাড়ি, তাকে বলবো। আবার আর একজন ডিসি আছে, আমিও তারও নাম বলবো না যেহেতু প্রশাসনের দায়িত্ব পালন করেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি। সে এখন অবশ্য ছাত্র দলের সাবেক সভাপতি, কিন্তু এখন নির্বাচন করে স্বতন্ত্র, কারণ তারেক রহমান নমিনেশন দেয় নাই। তার স্ত্রীও ডিসি। বিএনপি যে নোংরামি করছে তাদের প্রশাসনের দাসদের মাধ্যমে, তাদেরকে বলবো যে আপনার বা ডিসির আত্মীয় স্বজনকে, সিইসি রাকিবকে যে জুতার মালা পরিয়েছে না, সকালে একবার, ঘুমাতে যাওয়ার আগে একবার, সকালে ঘর থেকে বের হওয়ার সময় একবার ওই ছবিটা দেখাবেন, আর যখন ঘুমাবে তখন একবার দেখাবেন যে এইটা দেখো, তুমি যদি দালালি করো তাহলে তোমার পরিস্থিতি এই রাকিবের চাইতেও ভয়ানক হবে। রাকিবকে তো যা জুতার মালা পরিয়েছে, আর তোমাকে জুতা খাওয়াই দেবে। আমি এতটুকুই বলতে চাই, কারণ জামাত এনসিপি কে এই জন্য নিয়েছে, উল্টাপাল্টা করলে তার কপালে বিপদ আছে, এবং সেই নির্বাচন বাতিল করে বিপ্লবের পূর্ণতা দেওয়া হবে। এটা পরিস্থিতি বাধ্য করবে। তো জামাত মুখ খুলেছে, বিশেষ করে ব্যারিস্টার মাহবুব সালেহী, কুড়িগ্রামের একজন প্রার্থী, তার ক্ষেত্রে যে অরাজ্য আচরণের কথা আমরা শুনছি, ঠিকভাবে কাগজপত্রই দেখে না, এবং জনগণ স্লোগান দিচ্ছে ইসকনের দালাল এখানে থাকতে পারবে। ইসকনের দালাল আমি খোঁজ দিয়ে দেখেছি, ওই ডিসি, ওই মাল, ওই ইসকনের দালাল। এরকম কত ডিসি পোলা মানে জয় বাংলা করে দিয়েছে, থাপড়াই বের করে দিছে। ওইসব নতুন বাংলাদেশে তোরা আমাদের চাকর, তোদের মতো চাকররা আমাদের কথা শুনবি, এই জন্যই তুই ওখানে গেছস। তুই দালালি করো, কপালে বিপদ আছে। তবে এখানে একটা বিষয় ক্লারিফাই করে নি, যে বিএনপির প্রতি পক্ষপাত করছে, ইট ডাজন্ট মিন দ্যাট জামাতের ভুল নেই, আছে। জামাতের যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, দুই একজনের সাথে হয়তো একটু পক্ষপাত করার চেষ্টা করেছে, তাও
কিছু ত্রুটি বিচ্যুতি হয়তো বা ছিল। মূল হচ্ছে জামাতের এক্সপিরিয়েন্সের অভাবে তাদের মনোনয়নপত্র দাখিল থেকে শুরু করে প্রয়োজনীয় পেপারস রেডি করার ক্ষেত্রে যথেষ্ট উইকনেস ছিল। এটা রিয়ালিটি। এ জায়গা আবার ধামাচাপা দেওয়ার সুযোগ নেই। তবে প্রশাসন দালালিটা করছে, বিএনপির প্রার্থীর ভুল ত্রুটি থাকা সত্ত্বেও দেখে না দেখার ভান করে, বৈষম্যমূলক আচরণ করছে। যেখানে বিএনপিকে প্রিভিলেজ দিচ্ছে, জামাতকে প্রিভিলেজ দিচ্ছে না। তো ভাই, জামাতকে আটকানোর সুযোগ আছে বলে আটকাচ্ছে, কিন্তু বিএনপিকে তো আটকাচ্ছে না, সমান আচরণ করছে না। এখন আমি জামাতের প্রার্থীদের দুর্বলতা বা ভুল নিয়ে সমালোচনা করি, এর মানে এই নয় যে প্রশাসন ভালো না। প্রশাসন দালালি করে, পক্ষপাত করে, এটা ঠিক। তাহলে কিভাবে পক্ষপাত করে, এটা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। যে বিএনপির ভুল দেখেও না দেখার ভান করে, আর জামাতের একটু পাইলেই ধরে। এখন আমার জামাতের প্রতি কথা হচ্ছে, আপনারা একটু ভুল কেন করবেন? আর দ্বিতীয় কথা হচ্ছে, বিএনপির ভুল কেন ধরবেন না? এই বিষয়ে জামাত অবশেষে কঠিন প্রতিবাদ করেছে। আসলে এই ডিসি বা রিটার্নিং অফিসার আরো যারা আছেন, এরা বেসিক্যালি তারেক রহমানকে জিতিয়ে দিতে এগুলো ঘটাচ্ছে। কারণ তারা জানে যে চাকরি করে 2 টাকা বেতনে ডিসি, কয় টাকা বেতন আমি জানি না, আমি একটা কথা বলেছি, এটা যে কোনো কারণে হোক বলেছি, যে তুমি ডিসি বা তুমি যে কয় টাকা বেতন পাও, ওই কয় টাকা আমি জামাত শিবিরকে আনন্দ দিই। তুমি কয় টাকা বেতনে চাকরি করো, এগুলো কোনো যাদের, আমার এক বন্ধু আছে বিসিএস এ জয়েন করেছে, বিসিএস জয়েন করার আগে বেতন পেত প্রায় 2 লাখ, বিসিএস এ জয়েন করার পর বেতন পেয়ে 33,000। আমি বললাম যে বন্ধু, তুই ওখানে বিসিএস এ গেছিস কেন? এটা কোনো জীবনযাত্রা হলো? এত এত কম টাকা দিয়ে চলবি? ও একদম সৎলোক। ও বলছে যে বন্ধু, আমার টাকা পয়সা দুনিয়ার প্রতি কোনো লোভ নাই। আমি ব্যবসা করলে তো হয়তোবা 10-15 লাখ টাকাও মাসে ইনকাম হতো, আমি 2 লাখ টাকা চাকরি করতাম, কিন্তু আমি চাই যে আমি সৎ লোক, আমি 1 টাকাও দুর্নীতি করবো না, মানুষ আমার মাধ্যমে বিনা হয়রানিতে সেবা পাক, আমি মানুষের সেবা করতে চাই। এই জন্যই বিসিএস এ জয়েন করেছি, এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি ওই ছেলে আমার বন্ধু, অত্যন্ত ক্লোজ, যা বলেছে অ্যাবসলিউটলি রাইট। তো এরকম মানুষের সেবা করার মানসিকতায় বিসিএস এর চাকরি করবে, ডিসিও এগুলো হবে, কিন্তু উন্নত জীবন যাপন করার জন্য না। এইসব চাকরি করে উন্নত জীবন যাপন করা যায় না, সম্মান নিয়ে কোনো রকম বাঁচা যায়, দ্যাটস ইট। হ্যাঁ, এখন আরো উন্নত জীবন এদের দেওয়া উচিত কি উচিত না, এটা আলাদা বিষয়, কিন্তু এজন্য তো আপনি দুর্নীতি করতে পারেন না। এখন এই ডিসি, এই বাটপাররা দেখেছে যে জামাত ক্ষমতা আসলে দুর্নীতি শেষ, এটা তারা জানে। বিএনপি ক্ষমতা আসলে হাসিনা আমলের মতো এই প্রশাসনের যে মহা দুর্নীতি, প্রশাসনকে ইচ্ছা করে সুযোগ দিত যে তুই এইটা নেই, এই মেগা প্রজেক্টটার মাধ্যমে তুই কয়েকশো কোটি টাকা খা। এর কারণে এক একজন সচিব ও মুক্তবুক, কারণ এরাই টিকিয়ে রেখেছে হাসিনাকে। তো এখন এই ডিসি অনেক একটা অংশ, সবাই না, তারা চায় ওই আওয়ামী লীগের আমলে যেরকম ফুলে ফেপে বড়লোক হয়েছে, উন্নত জীবনযাপন করেছে, এখন ওইটা চাই। কিন্তু না, সেই যুগ নাই বাবা। তোমার ডিসি গুলি পোলাপান ছুটেই দেবে, অপেক্ষা করো যদি এইসব দালালি করতে থাকো। দর্শক, মনোনয়নপত্র যাচাই বাছাই কোনো রিটার্নিং অফিসারদের কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ। জামাত ইসলামী বিবৃতি দিয়েছে, তিনি ব্যক্তি বিবেচনায় ছাড় দিতে পারতেন, অর্থনীতি অবলম্বনে অনেকে ছাড় দিচ্ছেন, উদ্দেশ্যমূলক আচরণ করছেন। মানে এক কথায় জামাতের অভিযোগের সার কথা, যেটা সরাসরি জামাত বলে নাই, যে অনেক রিটার্নিং অফিসার লেভেল প্লেইং ফিল্ড বা সমান আচরণ না করে তারেক রহমানকে, বিএনপিকে জিতিয়ে দিতে তেলবাজি করছে, অন্যায্য আচরণ করছে। কিন্তু এটা হবে না, অতএব এই জন্য সতর্ক করে দিয়েছি। তবে আমরা কিন্তু শুধু দালাল এবং দলবাজ ডিসি বা রিটার্নিং অফিসারদের কথা বলছি, অধিকাংশই এখন সৎ, ভালো।